ফাঁকা দাঁত নিয়ে অনেকের অনেক কমপ্লেন, কোনটা করবেন, কোনটা করলে ভালো হবে, কোনটার কি রকম কস্টিং, কোনটা সময় কম লাগবে, কোনটা সময় বেশি লাগবে, এগুলো নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকমের কোশ্চেন আছে। আজকে আমরা এক এক করে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দা ফাতেমা মৌ, স্মাইল ডেন্টাল কেয়ার, বরিশাল ব্রাঞ্চ থেকে। ফাঁকা দাঁতটা যদি আপনার বেশি হয়, মানে শুধু সামনের দাঁত ফাঁকা না, সাথে হচ্ছে গিয়ে পিছনের দাঁত ফাঁকা বা হচ্ছে নিচের দাঁত ফাঁকা, বা ফাঁকা দাঁতের সাথে সাথে আপনার দাঁতটা উঁচু আছে, নিচু আছে, অথবা হচ্ছে আঁকা বাঁকা আছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে, মানে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা ফাঁকা দাঁতটিকে সোজা করতে পারেন বা ফাঁকা দাঁতটি স্পেসটা কমাতে পারেন। এছাড়াও আছে ইনভিজিবল অ্যালায়েন্সের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনারা ফাঁকা দাঁতটা ঠিক করতে পারেন। এছাড়াও আছে কম্পোজিট ভিনিয়ারিং বা হচ্ছে পোর্সিলিন ভিনিয়ারিং। তাছাড়াও আছে ক্রাউন প্লেসমেন্ট। ক্রাউন প্লেসমেন্টের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা ফাঁকা দাঁতটিকে গ্যাপটা কমাতে পারি। এখন কথা হচ্ছে কোনটা কিরকম সময় লাগবে। অর্থোডন্টিক ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা একটা লেন্দি প্রসেস। এখানে 6 মাস থেকে 8 মাস বা 1 বছরও সময় লাগতে পারে, কিন্তু দাঁতের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা মাঝে মাঝে 1.5 বছরও সময় লাগতে পারে। কম্পোজিট ভিনিয়ারিং আমরা হচ্ছে 1 ঘন্টার ভিতরে দাঁতটা আপনার ক্লোজ করে দিতে পারি, এবং পোর্সেলেন ভিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে 2 দিনের মতো সময় লাগে, আর ক্রাউন প্লেসমেন্টের ক্ষেত্রেও হচ্ছে 2 দিনের মতো সময় লাগে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কি কি মাধ্যমে হচ্ছে আমরা ফাঁকা দাঁতটিকে ক্লোজ করতে পারি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।